হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সার্ভে স্টাডি। এই ভিডিওটিতে 2024-25-এর রিসেন্ট বাজেট রিলেটেড বেশ কিছু ইম্পর্ট্যান্ট অনলাইনের কোয়েশ্চেন অ্যান্সার করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তো প্রথম কোয়েশ্চেন, 2024-25 বাজেটের মোট পরিমাণ কত? 48.21 লাখ কোটি টাকা। সম্প্রতি 2024-25 সালের বাজেটে কোন কর বাতিল করা হয়েছে? অ্যান্সার এঞ্জেল ট্যাক্স। এই করটি বাতিল করা হয়েছে। 2024-25 সালের কেন্দ্রীয় বাজেটের থিম কি? বিকশিত ভারত। তাহলে এই রিসেন্ট যে বাজেট পেশ করা হয়েছে তার থিম হচ্ছে বিকশিত ভারত। 2024 সালের বাজেটে কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছে? প্রতিরক্ষা। এই 2024-25-এর বাজেটের রূপকল্প কি? অ্যান্সার 2047 সালের মধ্যে বিকশিত ভারত। কেন্দ্রীয় বাজেট 2024-25 কোন বিষয়ে বিশেষ জোর দিয়েছে? অ্যান্সার কর্মসংস্থান, দক্ষতা, এমএসএমই এবং মধ্যবিত্তদের জন্য সহায়তা। 2024-25 বাজেটের উন্নয়ন মন্ত্র কোনটি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। মহিলাদের এবং মেয়েদের ক্ষমতায়নের জন্য কত লক্ষ কোটির বরাদ্দ করা হয়েছে? 3 লক্ষ কোটি। কেন্দ্রীয় বাজেট 2024-25 খেলো ইন্ডিয়া উদ্যোগের জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? 900 কোটি টাকা। পিএম আবাস যোজনা আরবান 2.0 কত লক্ষ কোটির বরাদ্দ করা হয়েছে? 10 লক্ষ কোটি টাকা। মুদ্রা প্রকল্পের আওতায় ঋণের সীমা কত টাকা বাড়ানো হয়েছে? 20 লাখ। এটা আগে ছিল 10 লক্ষ। নেক্সট, 2024-25 বাজেট অনুসারে নতুন আয়কর ব্যবস্থায় 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মধ্যে আয়ের উপর করের হার কত? 15%। 2024-25 বাজেট অনুসারে নতুন আয়কর ব্যবস্থায় 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকার মধ্যে আয়ের উপর করের হার কত? 20%। 2024-25 বাজেটের অধীনে ভারত সরকারের সর্বাধিক ব্যয় কোথায় হয়েছিল? রাজ্যের কর এবং শুল্কের ভাগ। ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে কতটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে? 12। সম্প্রতি 2024-25 বাজেটের অধীনে শিক্ষা খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 1,25,638 কোটি টাকা। 2024-25 সালের বাজেটে রেলওয়ে খাতের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 2,78,500 কোটি টাকা। 2024-25 সালের বাজেটের স্বাস্থ্য খাতের জন্য কত টাকা বরাদ্দ করা হলো? 89,287 কোটি টাকা। ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য পিএলআইতে 2024-25 সালের বরাদ্দ কত টাকা? 2,143 কোটি টাকা। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য 2024-25 সালের বরাদ্দ কত টাকা? 2,228 কোটি টাকা। 2024-25 সালের গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বরাদ্দ কত? 1,200 কোটি টাকা। 2024-25 সালের এমজিএনআরইজিএতে বরাদ্দ কত টাকা? 80,000 কোটি টাকা। অ্যামোনিয়াম নাইট্রেটের উপর শুল্ক কত শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে? 10%। কেন্দ্রীয় বাজেটের পেনশনের জন্য বরাদ্দ কত শতাংশ? 4%। 2024-25 সালের বাজেটে প্রতিরক্ষার জন্য বরাদ্দ কত শতাংশ? 8% বা 8%। সৌরশক্তিতে 2024-25 সালে বরাদ্দ কত টাকা? 10,000 কোটি টাকা। সোনা ও রূপোর উপর শুল্ক কত শতাংশ কমানো হয়েছে? 6%। নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের উপর শুল্ক কত শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে? 25%। ই কমার্সের টিডিএস এর হার কত শতাংশ কমিয়ে কত শতাংশ করা হয়েছে? 31% থেকে 0.1%। শহরে ভূমি রেকর্ডের ডিজিটালাইজেশন এবং কোন প্রযুক্তির ব্যবহার করা হবে? জিআইএস। কতগুলি নতুন উচ্চ ফলনশীল এবং জলবায়ু সহনশীল জাত ফসল কৃষকদের জন্য উন্মুক্ত করা হবে? 108। বাজেটের কোন খাতে সবচেয়ে কম বরাদ্দ করা হয়েছে? বাণিজ্য ও শিল্প। প্লাটিনামের উপর শুল্ক কত শতাংশ কমানো হয়েছে? 6.4% বা 6.4%। 10 লক্ষ টাকার বেশি মূল্যের বিজ্ঞাপিত পণ্যগুলিতে টিসিএস আদায়ের প্রস্তাব কত শতাংশ? 1%। কেন্দ্রীয় বাজেটে ভর্তুকির জন্য বরাদ্দ কত শতাংশ? 6%। মোবাইল ফোনের মৌলিক কাস্টমস ডিউটি কত শতাংশ করা হয়েছে? 15% বা 15%। কেন্দ্রীয় বাজেটে সুদ পরিশোধের জন্য বরাদ্দ কত শতাংশ? 19%।
ভারতের প্রথম কাগজবিহীন বাজেট উপস্থাপনা হয় 2021-22 বাজেটে। ভারতের প্রথম অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করা হয়েছিল 1950 থেকে 51 এই সালটিতে। ক্যান্সার চিকিৎসার কতগুলি ওষুধকে বেসিক কাস্টমস ডিউটিতে ছাড় দেওয়া হয়েছে? 3টি। মোরারজি দেশাই ভারতের অর্থমন্ত্রী হিসেবে টানা কতগুলি বাজেট পেশ করেছিলেন? 6টি। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বাজেট বক্তৃতা দেওয়ার রেকর্ড রয়েছে মোরারজি দেশাইয়ের। তিনি মোট 10টি এবং টানা 6টি বাজেটে বক্তৃতা পেশ করেছেন। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং লাল বাহাদুর শাস্ত্রীর অধীনে অর্থমন্ত্রী হিসেবে 10টি বাজেট পেশ করেন। দেশাইয়ের প্রথম বাজেট পেশ হয় 28 ফেব্রুয়ারি 1959 সালে। 2024-25 বাজেট অনুযায়ী ক্রিটিক্যাল মিনারেলস মিশনের মূল উদ্দেশ্য কী? আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, পুনর্ব্যবহারযোগ্য এবং বিদেশি গুরুত্বপূর্ণ খনিজগুলির অধিগ্রহণ। 2024-25 আর্থিক বাজেট অনুযায়ী বিদেশি কোম্পানির উপর কর্পোরেট কর হার 40% থেকে কমিয়ে কত করা হয়েছে? 35%। প্রাকৃতিক চাষে কৃষকদের বিষয়ে 2024-25 বাজেটে ভারত সরকারের লক্ষ্য কী? অ্যান্সার: প্রাকৃতিক চাষে 1 কোটি কৃষককে যুক্ত করা। প্রাকৃতিক চাষে 1 কোটি কৃষককে যুক্ত করা। 2024-25 বাজেটের অধীনে পূর্বোদয়া স্কিম শুরু হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পূর্বোদয় রাজ্যের অন্তর্ভুক্ত নয়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ পূর্বোদয়া স্কিমের অন্তর্ভুক্ত নয়। 2024-25 সালের বাজেটে বেতনভোগী কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনের নতুন সীমা কত? 75,000 টাকা। 2024-25 বাজেটের অধীনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য কত টাকা বরাদ্দ করেছেন? 60,000 কোটি টাকা। পোলাভরম সেচ প্রকল্পের জন্য বাজেট 2024-25 সালে প্রকাশ করা হয়েছিল কোন রাজ্যের পোলাভরম সেচ প্রকল্প অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। এই পোলাভরম সেচ প্রকল্প অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 2024-25 বাজেটের অধীনে আর্থিক অন্তর্ভুক্তির সুবিধার্থে উত্তর পূর্ব অঞ্চলে কতগুলি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের শাখা স্থাপন করা হবে? 100টি। সম্প্রতি বাজেট 2024-25 এর অধীনে দেশে কোন দুটি মন্দির করিডোর তৈরি করা হবে? বিষ্ণুপদ মন্দির করিডোর এবং মহাবোধি মন্দির করিডোর। 2024-25 অনুযায়ী আনুমানিক ফিস্ক্যাল ডিফিসিটি কত? 4.9%। 2024-25 বক্তৃতার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত এনপিএস বাৎসল্য প্রকল্পের প্রাথমিক ফোকাস কি? পিতামাতা এবং অভিভাবকদের তাদের নাবালক শিশুদের জন্য একটি তহবিলে অবদান রাখার অনুমতি দেওয়া। তো এই ছিল বেশ কিছু বাজেট রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার। যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।